बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। चेहरा तेरा जब जब देखूं प्यार आए तुझ पे गजब की तुझ में कशिश है बस तेरी ही ख्वाहिश है इसे मैं कैसे रोकूं इसे मैं कैसे रोकूं इसे मैं कैसे रोकूं चेहरा तेरा जब जब देखूं प्यार आए तुझ पे
इसे मैं कैसे रोकूं। चेहरा तेरा जब जब देखूं प्यार आए तुझ पे। चेहरा तेरा जब जब देखूं प्यार आए तुझ पे। गजब की तुझ में कशिश है, बस तेरी ही ख्वाहिश है। इसे मैं कैसे रोकूं, इसे मैं कैसे रोकूं, इसे मैं कैसे रोकूं। चेहरा तेरा जब जब देखूं प्यार आए तुझ पे। আমরা এক্ষুনি অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। सचित मान के प्रसन्न रेखे परिशुद्ध कौशल कर्म सम्पन्न लाकारा ग्राम হচ্ছে মহাপ্রভু হয়েছেন, অনেক ভিক্ষু সঙ্গ ধর্ম নিয়েছেন, মৃত্যু হয়েছেন এবং পুণ্যময় গ্রাম জন্ম জানার পর বাড়িতে আয়োজিত অট্টপুরস্কার দান এবং সঙ্গ নাকি মনীষী বড়ুয়া মাম্পি আর কন্যা সদন এবং সুনীল বড়ুয়ার আত্মীয় স্বজন মাতা পিতা যারা প্রয়াত হয়েছেন তাদের সদ্গতি কামনায় বর্তমান যে ওনার পরিবার বর্গ পুত্রকন্যা পুত্রবধূরা সকলে সার্বিক মঙ্গল কামনায় আজকের যে মহান ভিক্ষু সংঘের জন্য আমাদের মধ্যে একজন সুদক্ষ সভাপতি আসনকৃত করার জন্য বন্দনার সাগর প্রার্থনা করছে।
ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উদ্বোধন সভাপতি, বহু গুণে গুণিত অধ্যক্ষ পরম সাধ্য এই বাড়িরই জ্ঞাতি পরম সাধ্য শিলবদ্ধ মাহাতেরা মহাদয়, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে তিনি বাস সাধুবাদ্য মদন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের অলঙ্কৃত করার জন্য বন্দোবস্ত প্রার্থনা করছি ঐতিহ্যবাহী বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সাহস মহাদয়, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে তিনি বাস সাধুবাদ্য মদন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছেন ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব শ্রীপুর আমসিয়া বিদেশত্ব বিহারের নবরূপকার অধ্যক্ষ শ্রীনাথপাদ বিপশ্রী মাহাতেরো এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছেন ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব সুদাসক করতলা ধাতুযুক্ত লক্ষ্মী বিহারের নবরূপকার অধ্যক্ষ শ্রীনাথপাদ বুদ্ধিপ্রিয় মাহাতের মহাদয়। আপনারা সকলে তিনি বাসা দিবার বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব পাশুরিয়া গন্ধকুটি বিহারের নাম কি নাম নহ দেখো সাধু বদনাম সাধু সাধু সাধু। পরম সাধু প্রধান দিবান থেকে পুষ্প দিয়ে বরণ করে দিচ্ছেন। আপনার সাধু সাধু ভিক্ষুর সঙ্গে পুষ্প দিয়ে বরণ করেছে। আপনার সকলে তিনি সাধু করুন। এই পূজনীয় ব্যক্তির পূজা করা, সম্মানীয় ব্যক্তির সম্মান প্রদর্শন করা, গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, ইহা হচ্ছে উত্তম মঙ্গল। কথাবার্তা হইলে অন্তরা সিদ্ধ, অন্তরা সিদ্ধ হইলে পাপ সিদ্ধ হয়। পাপ সিদ্ধ। আচ্ছা, এটা ব্যাখ্যা হিসেবে ভারত পরম সাধিয়া সভাপতি রঙ্ক হই পঞ্চবর্ত আগ্রহী দেশনাথ তারা তখন তারা আসলে পূর্ণ কলাগুলি কিন্তু শিলে প্রতিষ্ঠিত হই দেশনাথ সবন করছে এই গ্রামের বিশিষ্ট সমাজসেবক বাবু অজিত বড়ুয়া সেদি। আমার শ্রদ্ধেয় কাকা সুনীল বড়ুয়ার ছেলেগণ যারা এখানে এই সংগঠনে উপস্থিত হয়েছেন তাদের মঙ্গল কামনা করছি। এখন আমি বুদ্ধের নির্দেশিত প্রার্থনা করতে যাচ্ছি। আপনারা সবাই চিত্তকে সংযত করে আপনারা ধর্ম শ্রবণ করবেন। সকলে প্রথমে তিনবার সাধুবাদ দেন, সাধুবাদ দিয়ে বুদ্ধকে বন্দনা করেন। সাধু সাধু সাধু। বুদ্ধাং মন্নামি ধম্মাং মন্নামি সংঘং মন্নামি অহং মন্নামি সপ্তদা দুদিয়ম্পি। বুদ্ধাং মন্নামি ধম্মাং মন্নামি সংঘং মন্নামি অহং মন্নামি সপ্তদা তাদিয়ম্পি। বুদ্ধাং মন্নামি ধম্মাং মন্নামি সংঘং মন্নামি অহং মন্নামি সর্বদা। ওকাশা বন্দামি বান্তে দারিদ্রেণ কথাং সভ্যাং অপরাধাং কমতু নো ভান্তে সঙ্গ দুধিয়ম্পি। ওকাশা বন্দামি ভান্তে দারিদ্রেণ কথাং সভ্যাং অপরাধাং কমতু নো ভান্তে সঙ্গ তাদিয়ম্পি। ওকাশা বন্দামি ভান্তে দারিদ্রেণ কথাং সভ্যাং অপরাধাং কমতু
नो ओकाशा मयां मन्ते ईश्वरंशः पंचशीलं धम्मं याचामि अनुगंगत्वा शीलं देत मो भन्ति तादुदियम्पि ओकाशा मयां मन्ते ईश्वरंशः पंचशीलं धम्मं याचामि अनुगंगत्वा शीलं देत नो भन्ति तादियम्पि ओकाशा मयां मन्ते ईश्वरंशः पंचशीलं धम्मं या धम्मं शरणं गच्छामि द्वितीय तदीयं धम्मं शरणं गच्छामि तदीयं संघं कामेषु मिच्छाचारविरमोनिशिक्षापदं समादयामि मुषावादविरमोनिशिक्षापदं समादयामि शुरामेरयमज्जापमदट्टनविरमोनिशिक्षापदं समादयामि साधु साधु सतिमदेनशिलां সম্পাদিত। এখন ভিক্ষ সংঘদের স্বস্তি বাচন পাঠ। নমো তস্যাং ভগবতো অরহতো সম্মা নমো তস্যাং ভগবতো অরহতো সম্মা নমো তস্যাং ভগবতো অরহতো ইতাতায়া মঙ্গলং তং एवं मे सुतांगे कंग समयं भगवासावती यं विहरति जेतभने अनाथ पिंडिका च आतो गोंगयतर देवतांगभिकंताय रत्यांगभिकंत भन्ना केवलकापं जेतभनांगोबं एनो भगवतेनो उपसंकमे त्वा भगवन्ताङभिवदे बहो देवा मनुष्या मङ्गलानि चिन्तयो आकङ्कमानसुत्तानं ब्रूहि मङ्गलमुन् असेवना सफलानां पण्डितानां च सेवना भुजा च भुजनीयानागेतं मङ्गलमुन् पतिरूपदेश वटुषा पुब्बिसा कतहुयतागात्तसम्मापनिदिशाङ्गीतं बहुशा चञ्चसि पञ्चाभिनया सा सुशिक्षितो सुभाषितो सयो भाषाङ्गीतं मङ्गलमुन् मातापितो युपट्टानं भूतधारा ससङ्गहो अनाकुला सकम्मन्तागीतं मङ्गलम् दानं च धम्मचर्यं च यातकानं च सङ्गहो अनावज्जानि कम्मानि गीतं मङ्गलमुन् अरति विरति पापमज्जपाना संयमो अपमादो सुधम्मेषु गीतं मङ्गलमुन् गरुभूषानि बतो सा सन्दिष्टि सा कथयता कालेन धम्मसवना गीतं मङ्गलमुन् कन्दीशा सुभाषता शमनं च दर्शनं कालेन धम्मसकसा गीतं तापोसा ब्रह्मचर्यं च गुर्यसनदर्शनं निब्बानं साचिक्रिया साङ्गीतं मङ्गलमुन्
Pudaca lukudhambihi sitang yasana kampati asukang birajangke magitang mangalamu etadisani katwana sambatama parajitang sambatang suddhiga chanti tang te sang mangalamutam Etena satchavajjena sattiti yotu sambadaga binang Mate bhavatu antarayo shukidirigayuko bhava bhavatu sabba mangalang rakkantu sabbadi Sabba buddhanubhavena sada sati bhavantu te bhavatu sabba mangalang rakkantu Shamba dhammanubhavinang sada sati bhavantu te bhavatu sabba আয়ুষ্মান ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক আজকে আমরা সবাই যে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী লাকড়া গ্রামের ওই ঐতিহ্যবাহী পরিবার যেই পরিবারের মধ্যে বর্তমানে যারা অবস্থান করেছেন বিশেষ করে ধার্মিক উপাসক বাবু শত হয়েছেন আরো অনেক এই বিটার তো তারা যখন জীবিত ছিলেন এই যুক্তি হয় না যুদ্ধের সময় আমরা দেখেছি ননীবাবু যে আমাদের 23তম সংঘনায়ক 24তম সংঘনায়ক ভান্তে বিশুদ্ধানন্দ ভান্তে মহাতের মহোদয় যে সমাজকে স্বধর্মকে কিভাবে 70 ইংরেজির মধ্যে তারা রক্ষণাবেক্ষণ করেছেন ঝাঁপিয়ে পড়েছিলেন বৌদ্ধ সমাজকে রক্ষা করার জন্য বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য এই বিটারই তিনি ছিলেন ননীবাবু প্রয়াত হয়েছেন সে কারণে বলছি এটা একটা জ্ঞাতি সকলেই শ্রীবৃদ্ধি কামনা করি মঙ্গল কামনা করি তো এখানে যারা ধর্মদেশনা করবেন তারা সময়ের দিকে দৃষ্টি রেখে যাতে দেশনা করবেন এখন 11টা 3 মিনিট সকলে শ্রীবৃদ্ধি কামনা করে আমার দুটো কথা এখানে আমি উপসংহার করছি কাঠতলা জাতিজাতীয় লক্ষ্মী বিহারের নব্বই পারক অধ্যক্ষ শ্রীনাথ দাদা বুদ্ধিপ্রিয় মহাতের ধন্দং হে করতে ভূয়ং পাপাস্মিং রমতে মন ঐতিহ্যবাহী লাকড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাবান উপাসক বাবু সুনীল বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত মহান ত্যাগময় সঙ্গদান অষ্ট পরিষ্কার দান সাথে বিশেষ করে মনীষা বড়ুয়া মাম্পির কর্ণচাদান এবং প্রয়াত জ্ঞাতিগণকে উদ্দেশ্য করে পুণ্যদান জীবিত জ্ঞাতিগণের যেই মঙ্গল কামনায় আজকের এই মহান সম্পদা সচিত্ত বরদাবনাতং বুদ্ধানুশাসনম কারণে তথাগত বুদ্ধ তিনি যারা এই কর্ম সম্পাদন করেন তারা প্রতিনিয়ত এই কর্মের পুণ্যের ফল লাভ করতে সক্ষম হয় একটি কথা বলে আমার ধর্ম দর্শনা বা পুণ্যদান পরিসমাপ্তি করব ভিক্ষু সংঘদের খাদ্য ভোজ্য লজ্জ যে বিষয়গুলো আপনারা তৈরি যে চিন্তা বা চেতনার কারণে মানুষের অবশ্যই পুণ্য সঞ্চিত হয় যদি এইগুলো ক্রয় করা হয় তাহলে সেখানে অবশ্যই সঠিক পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয় অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকে অসাধু অর্জিত অবৈধ পথে যে পয়সা অর্জন করা হয় বা অর্থাৎ চিত্ত সম্পত্তি বস্তু সম্পত্তি চিত্ত সম্পত্তি আপনারা জানেন চিত্তকে মহান ভাগে ভাগ করেছেন পূর্ব চেতনা মনসুন চেতনা অত্যন্ত পুণ্যের যে আপনাদের ফল রয়েছে সেটাকে মহাবিষ্ণু দান কর্ম সম্পাদন করবেন সেদিন থেকে আপনাদের পুণ্য সঞ্চিত হচ্ছে এবং বাস্তবে আজকে আপনারা পঞ্চশীল গ্রহণ করেন চেতনা বা শেষ চেতনা সেটাকে মহাকারণিক তথাগত বুদ্ধ বস্তু সম্পত্তি এবং চিত্ত সম্পত্তির কথা বলে চিত্তের যে উদারতা চিত্তের যে প্রসারতার কারণে মানুষের অবশ্যই পুণ্য লাভ করতে সক্ষম হয় তো এখানে বস্তু সম্পত্তি চিত্ত সম্পত্তি পরিগ্রহ সম্পত্তিকে আগে বলা হচ্ছে
পরিগ্রহ সম্পত্তি যা আপনারা আপনাদের জ্ঞাতিগণকে স্মরণ করে দানাদি কুশল কর্ম সম্পাদন করছেন। এরপর যেই প্রীতি ও আনন্দ উৎপন্ন হবে, এই প্রীতি ও আনন্দ উৎপাদনের কারণে মানুষের যে ইহলোক পরলোক উভয় লোকের নরসপুত্র জিজ্ঞাসা করেছিলেন যে বান্তে প্রভু, আপনি বলে থাকেন আপনার শিষ্যদেরকে আপনাকে দান দিলে মহাফল প্রসূত হয়। তো সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে যদি কোনো দাতা বা দায়ক যদি কেউ খাদ্যবর্জ্য গ্রহণ করার পর থালার মধ্যে যে উৎকৃষ্ট বস্তুগুলো থাকে, খাদ্যবর্জ্যগুলো থাকে, সেগুলো যদি নালা বা নর্দমায় নিক্ষেপ করে বলা হয়, এই প্রাণীগণ যারা তির্যক প্রাণীগণ রয়েছেন তারা যদি এগুলো গ্রহণ করেন বা ভোগ করেন সেখানে পুণ্য সঞ্চিত হয়। তাহলে দেখুন সম্মানিত সুধী সজ্জন মণ্ডলে, এখানে যদি একজন মানুষকে দান করা হয়, একজন তির্যক প্রাণীকে যদি দান করলে যেই পরিমাণ পুণ্য হয় তার চেয়ে বেশি পরিমাণ পুণ্য লাভ করতে সক্ষম হয়। একজন শিলবান এবং একজন শ্রাবণকে যদি দান করা হয়, এইভাবে দানের তারতম্য তিনি ব্যাখ্যা করেছেন। যদি সংঘকে দান করা হয়, একজন বুদ্ধকে দান করা হয়, কি পরিমাণ পুণ্য লাভ করতে সক্ষম হয়। এই বাবু যদি আপনার চিন্তা করেন, এই দানের আনিশংস ফল মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন, যারা পৃথিবীতে কুশল কর্ম সম্পাদন করবেন তারা কোনোদিন দুর্গতিতে দুর্নিমিত্তের মধ্যে পতিত হতে হবেন। এখানে অষ্টবহিষ্কার দান একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি সেই দিকে অগ্রসর হচ্ছি না। যারা অষ্টবহিষ্কার দান করেন তারা জন্মান্তরে ভোগশালী, ধনশালী, সম্পদশালী হয়ে জন্মগ্রহণ করেন। তা আসুন পরিশেষে যে আমাদের সুনীল বড়ুয়ার পরিবারের যারা প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছে। এবং আমি যে কথাটি এখানে ভাষণ করছি সেই কথাটির মধ্যে বলা হয়েছে, যারা পুণ্যকর্ম সম্পাদন করার জন্য আলস্য বা দ্বন্দ্ব করেন তাহলে সেই পুণ্যের আনিশংস ফল স্বরূপভাবে লাভ করা সম্ভব হয় না। অনেক সময় চিন্তা করেন যে আমরা আমাদের জ্ঞাতিগণকে উদ্দেশ্যকে দানাদি কুশল কর্ম সম্পাদন করব, সেটা কোনো কারণ যদি মন আলস্য বা দ্বন্দ্বের কারণে যদি পাপ কাজে রঙ্গিত হয় তাহলে সেই পুণ্যের আনিশংস ফল আপনাদের এখানে এই পরিসমাপ্ত করল। আর তো আসলে একদম ভালো লাগবে পরম শ্রদ্ধা বাংতে এই বাড়ির ঐতিহ্য হই একদম সুশিক্ষিত রিগন বড়ুয়া কন্দিবা তুই বড় বান্তাই এলআরবি নাকি মাস্টার্স ফাইল করছি অত যে এখন প্রত্যেক পরে শিক্ষিত সুশিক্ষিত বুঝি তো সত্য কথা। এইভাবে যারা লেখাপড়া শিখায় স্কুল কলেজের পাশাপাশি ধর্মীয় শিক্ষক দিলে ইয়ে আরো ভালো। আশা করি ধর্মীয় শিক্ষা পাই এই ধরনের সৃষ্টি করছি। এখন দর্শনা গলাই আহ্বান করি ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কিন্তু ভিক্ষু ব্যক্তিত্ব সুদর্শক শিরুপুর আমসিয়া সঙ্গে দিন নানা সাথী আজকে মহতি অষ্ট পরিষ্কার সহ সংগদান অনুষ্ঠান, এই উপলক্ষে কর্মবীর বান্তে আমাদের সহ 13 মহোদয় এই অনুষ্ঠানকে উপলক্ষ করে তিনি সদ্ধর্ম দেশনা করেছেন। বুদ্ধ তিনি দানের বিশদভাবে ব্যাখ্যা করতে গিয়ে দানের কথাই তিনি সর্বপ্রথম এনেছেন। এটার কারণ রয়েছে মনুষ্য জীবনের মধ্যে দান করা, বুদ্ধ শাসনকে দান করা এবং যে কোনো ব্যক্তিকে দান করা, সেটি হচ্ছে অত্যন্ত দানের প্রক্রিয়া। তারপরও মহাকারণিক বুদ্ধ দানের উর্বর কথা তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেখানেই সঙ্গদানের অত্যন্ত ফল আনিশংস সম্বন্ধে তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সে ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধ প্রদানকে তিনি অত্যন্ত প্রশংসা করেছেন, যেখানে সঙ্গকে আহ্বান করে, সঙ্গকে উপস্থিত করে, সঙ্গকে যারা বন্দনা, সম্মান, গৌরবান্বিত করেন, বুদ্ধ সেখানে বলতেছেন যে সঙ্গকে যারা শ্রদ্ধা বন্দনা করেন, আজকে সুনীল বাবু তার পরিবার পরিজনকে নিয়ে অন্নদানের ব্যবস্থা করেছেন। সঙ্গদানের মাধ্যমে অংশ হোক, এই মাধ্যমে নিজের সুখ শান্তি সমৃদ্ধ হোক। পরিশেষে পরম পূজনীয় পরমান্তদেরকে বন্দনা।
এই পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করে আমার ভিক্ষু জীবনের পূর্ণ সম্পদ দান করে আপনারা সকলেই সুখী হন, শান্তি লাভ করুন। ভগবান বুদ্ধের সে মৈত্রী স্থাপিত হয়ে বর্তমান অশান্ত বিশ্বে বুদ্ধির শান্তির বাণী প্রচারিত হয়ে বুদ্ধির শান্তি বর্ষিত হোক। সকলেই সুখে থাকুন, সকলের জয় মঙ্গল কামনা করছি। সৃষ্ট সকল কিছুরই ধর্মতা রয়েছে। শ্রদ্ধাবান উপাসক সুনীল বড়ুয়া উনার সহধর্মিনী গৃহধর্ম পালন করে চলেছেন। গৃহধর্ম পালন করতে গিয়ে গার্হস্থ্য জীবনে যা যা করণীয় তিনি সম্পন্ন করে চলেছেন। আমরা প্রতিটি মানুষ সুখ চাই, শান্তি চাই, অগ্রগতি চাই, প্রগতি চাই, নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করতে চাই, অর্থশালী হতে চাই, বিত্তশালী হতে চাই, সৌভাগ্যের অধিকারী হতে চাই, কল্যাণ মিত্র হতে চাই। এগুলো হতে গেলেই আমাকে কিছু কর্ম সম্পাদন করতে। আজকের এই মহতি পূর্ণানুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সাংঘ প্রধান সুপ্রাচীন ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি আমাদের অভিভাবক বাত হিত সাধনী বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বরবন্তে মহোদয়, আজকের এই মহতি পূর্ণানুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি কেয়াগর সার্বজনীন বিহার অধ্যক্ষ। সূচক সুশিক্ষা নিয়ে বর্তমানে যে অবস্থানে এসেছেন সেই অবস্থানকে আরো পরিপূর্ণ করার লক্ষ্যে, সমৃদ্ধ করার লক্ষ্যে, ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে আজকের এই মহতি পূর্ণানুষ্ঠান। আমরা প্রতিটি মানুষ যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, অতীতের পুণ্যের প্রভাবে এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি। এই মনুষ্য জীবন সার্থক করতে হলে আমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে আমাকে উদার হৃদয়ের অধিকারী করতে হবে, অধিকারী হওয়ার প্রচেষ্টা চালাতে হবে, স্বার্থপরতা কমাতে হবে। এবং আমি যেমন বিভিন্ন দান গ্রহণ করে বড় হয়েছি, আমি দান দিয়েও অন্যদের বড় হতে সহায়তা করব। আমি বিভিন্ন জনের দান নিয়ে যেমন আলোকিত হয়েছি, অন্যজনকে আমি দান দিয়ে আলোকিত করব। কারণ ত্যাগের মাধ্যমে মানুষের জীবনে অমীয় শান্তি আসে। আজকে যে আপনারা দান দিচ্ছেন, তথাগত বুদ্ধ বৌদ্ধ ধর্মের অভিবৃদ্ধিতে যে ভিক্ষু সংঘ সৃষ্টি করেছিলেন, যারা জাগ্রত হয়ে দায়ক দায়িকাদের জাগ্রত করার সংকল্পবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে সাংঘিক জীবন যাপন করছেন, সেই পূতপবিত্র মাননীয় সংঘকে আপনারা দান দিচ্ছেন। সংঘকে দান দিলে মহাফল লাভ হয়। কম্মেন বিভাজ্যান্তি তথাগত বুদ্ধ বলছেন। অন্যকে শিক্ষা দিতে পারবে, উপদেশ প্রদান করতে পারবে, কিন্তু কর্মগুলো তাদের শিক্ষা উপদেশ আমার জ্ঞান অর্জনের আলোকে আমাকে কর্মসমূহ সম্পাদন করতে হবে। তথাগত বুদ্ধ বলছেন কর্ম বন্ধু, আমি যে কর্ম করব সেই কর্ম আমাকে ফল দান করবে। কাজে তথাগত বুদ্ধ শুভ কর্ম করার লক্ষ্যে দান, ধর্মের চর্চা, সুশৃঙ্খল জীবন পরিচালনা, জ্ঞাতিগণের সেবা উত্তম বলেছেন। এখন 11:27। তো আজকে অষ্টপরিষ্কার দান সংঘদান উৎসর্গ করবেন। পরবর্তীতে যে জল অনুমোদন করে পুণ্যদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবেন। সংবোধন করা হচ্ছে এই পরিবারের, এবং যারা মৃত্যুবরণ করে তাদের পুণ্যের জন্য, এবং একটি মেয়েকে যে কর্মছেদন করতেছে ওনার দীর্ঘ জীবন কামনার উদ্দেশ্যে আজকে সংগঠন এবং নষ্ট পুরস্কার করা হচ্ছে। তাই আমি আমার ভিক্ষু জীবনের পুণ্য হতেছে তাকে আশীর্বাদ করছে উনি দীর্ঘায়ু জন্ম নির্বাণস্বর
নির্বাণস্য সচ্চয় ততু সাব্বাদুক্কা একটা সংশয় থেকে যায় যদি পরিসমাপ্তি ঘোষণা করবেন পাঁচুরিয়া গন্ধকুটি বিহারের উপাধ্যক্ষ স্নেহভাজন সংঘমিত্র ফেরো অন্তয়াতায় ইদং মে ইয়াতিনাঙতু সুকিতা অন্তয়াতায় উন্নামে উদকং বট্টং এতানিন্নং পবত্ততি এবমেবং ইতুদিন্নং পেতানাং উপকাপতি এতাবারি বহাপুরং পরিপুরন্তি ছা এতাবতা চ যম্মেয়ি সম্পদং পুয় সম্পদং সাব্যদেবায়নুমাদন্তু সাব্বসম্বাতি সিদ্ধিয়া এতাবতা চ যম্মেয়ি সম্পদং পুয় সম্পদং সাব্যসতায়নুমাদন সাব্বসম্বাতি সিদ্ধিয়া এতাবতা চ যম্মেয়ি সম্পদং পুয় সম্পদং সাব্যভূতায়নুমাদন্তু সাব্বসম্বাতি সিদ্ধিয়া আকাশাসটাস বুম্মাটা দেবনাগাময়িদিকা পুয়ন্তং অনুমোদিত্বা শিলাং রাকান্তু জিনোদেশনং আকাশটাস মাটা দেবনাগাময়িদিকা পুয়ন্তং অনুমোদিত্বা শিলাং রাকান্তু মাং পরং ইমেনা পুয়কম্মেনা মমি বালা সমাগমু সতং সামোগময়তু এব নিব্বানা পাতিয়া বসুন্ধরী সদেব ভূমি সৎকিঙ্কাত্বা সমাগতা ইদানি কুশলকাম্মানি তুমে জনতা মহাপটবি শাকিনীয়তু ভবতু টিট্টতু সা সাধু 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 বুদ্ধরতনং তুয়ং সব্বমেব সমিজ্জতু পুরন্তু চিত্তসংকাপো মনিজ্যোতিরসো যথা अभिवादानशीले च नीच बुड्ढवसायिनो सत्तारोति धम्म बड्डन्ति आयुबन्नं सुखं बलान्ति। তাদের বড়দেরকে নমস্কার এবং ছোটদেরকে আমার আশীর্বাদ জানাচ্ছি। আমি একটা কথা বলবো, আমি আপনাদের কাছ থেকে আমি আশীর্বাদ চাইবো কি জন্য? আমার ভাইজি মমিতা বড়ুয়া মুন্না, উনি চ্যানেল আইয়ের সারা কণ্ঠে অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে? অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে? শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালে।
সবই অন্ধকার। 2 দিনেরই সংসার, কিসের এত অহংকার? দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, ওরে আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাই ততক্ষণ, একদিন না পাইলে তখন করে মিথ্যাচার। যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ, ওরে যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ। স্বার্থ সিদ্ধি হলে পরে দেখা পাওয়া বড়ই ভার। বলবো কারে আপনজন, স্ত্রী পুত্র কন্যাগণ, ওরে বলি কারে আপনজন, ভ্রাতা কিংবা পুত্রগণ, সবার মনে পাওয়ার শনে শুধুই হাহাকার। দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার।
প্রিয়তমা। আমি তোমার জন্যে ভাসি, তোমার জন্যে ডুবি।